হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আমি এতক্ষণ ধরে তোমাদের সামনে লাইভ করলাম, ভিডিও করলাম, করে আমি চলে এসেছি। আমার এক বান্ধবী একটা শাড়ি নিলাম, ও গলার একটা আমাকে গিফট করলো। আমি বলছি চল তো তোর বাড়িতে গলারগুলো দেখে আসি। তাই এসছি, দেখো গলারগুলো নিচ্ছি। দেখো এই একটা কেমন আছে বলবা, কমেন্ট করে বলবে কিন্তু। এই একটা জিনিস নিলাম, এই একটা চিপ নিলাম। আমি এগুলো কিনি না, কিন্তু আজকে কিনলাম ওর কাছ থেকে। কিনে অনেক টাকার জিনিস কিনে ফেলেছি। এই দেখো আসে, এই যে একটা নিলাম। আর এই এই একটা কী পাথরে ধরলি সাথে, মোনালিসা পাথরে এই হারটা কিনলাম। কেমন হচ্ছে বলো? আমি নীল শাড়ির সাথে ম্যাচিং এসব পরি না, তো আজকে কিনলাম। এর সাথে দুল, কোনো দুলই পরি না, সবসময় তো সোনা দুলই পরি, তাই আজকে নিলাম। দেখি, বারবার বললো। আর আমার নীল কালারে অনেক শাড়ি আছে। আর এই দেখো দুল, আরেক জোড়া দুল কিনলাম। এই কালারের দুল আমার আছে অনেকগুলো, ঠিক আছে। আরেক জোড়া দুল কিনলাম, এই আরেক জোড়া দুল। দেখো কেমন হয়েছে বলো তোমরা। এগুলো কিনলাম, দেখেছো। আর বাড়িতে তো আমাকে দিয়েছে একটা গিফট। ও হারগুলো কোথায় সাথে? এই হার না? কেমন হয়েছে বন্ধু তোমরা বলো তো। এগুলো সব শাড়ির সাথে পারা যাবে? আমার শ্রীহরির সব কিছু, এটা তো অন্য জিনিস। অনেক দাম, অনেক দাম। এইগুলোই আমার অনেক টাকা, প্রচুর টাকা চলে গেল, তাও ওর কাছে নিলাম। দেখতে থাকো আমার সাথে। মাত্র রাখলাম, আমার এই বান্ধবী এসে, যার কাছে এই হার কিনলাম, সে শাড়িটা জোর করে আমাকে দিয়ে গেল। শাড়িটা কেমন হয়েছে বলো? একদম নতুন শাড়ি। দেখো আমি তো এইসব রং পছন্দ করি। যে শাড়িটা দেখেছো, দেখেছো এই শাড়িটা। এই ব্লাউজ পিসটা আরেকটা রানি কালার শাড়ি কালি নাকি কিনে নিলো, সেই ব্লাউজ পিসের সাথে হবে। সেটা স্লিভলেস। এটা ভাবছি লম্বা তার একটা ব্লাউজ পিস বানাবো, যে বানাবো। ব্লাউজ পিস না বানালে, শাড়ি পরলে ব্লাউজটা হয়তো পরবো না, কিন্তু তোমার এই শাড়িটা না ভালো সেট হয় না, মানে এই ডিজাইনগুলো আসে না। তাই জন্য ব্লাউজ পিসটা কাটতে হবে। তার থেকে ভাবছি একটু বানিয়ে নেবো নাকি ভাবছি, দেখি কি করি। দেখেছো কেমন হয়েছে? কমেন্টের মাধ্যমে জানাও কেমন হয়েছে শাড়িটা। দেখতে থাকো আমার ভিডিও।